ভারতে ইসলামের আগমন ও বিকাশ এক দীর্ঘ এবং বহুমাত্রিক ঐতিহাসিক যাত্রাপথ। এটি শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন বা শাসনের বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে আছে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনের গভীর রূপান্তর। আজকের ভিডিওতে আমরা ভারতে ইসলামের আগমন ও বিকাশ এবং এর একটি দীর্ঘ বহুমাত্রিক ঐতিহাসিক যাত্রাপথ নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। প্রথমেই জেনে নেই প্রাথমিক আগমন। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী ইসলামের প্রথম স্পর্শ ভারতে পৌঁছায় আরব বণিকদের মাধ্যমে। বিশেষ করে দক্ষিণ ভারতের মালাবার উপকূলে, বর্তমান কেরালা, স্থানীয় রাজারা তাদের বাণিজ্য করতে উৎসাহিত করতেন এবং কিছু বণিক সেখানে বসতি স্থাপন করে স্থানীয় মহিলাদের বিবাহ করতেন। এর ফলে ধীরে ধীরে একটি মুসলিম সম্প্রদায়ের গোড়াপত্তন হয়। অষ্টম শতাব্দীর শুরুতে 712 খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে আরবদের সামরিক অভিযান পরিচালিত হয় এবং এটি ভারতের মাটিতে প্রথম মুসলিম শাসনের সূচনা হয়। তবে এর প্রভাব মূলত সিন্ধু ও মুলতানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দশম শতাব্দীর শেষ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত গজনির সুলতান মাহমুদ এবং পরে ঘুরির সুলতান মোহাম্মদ ঘুরি উত্তর ভারতে একাধিকবার আক্রমণ চালায়। মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে প্রথম মুসলিম সালতানাতের ভিত্তি স্থাপন করে। দিল্লি সালতানাত 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। এই সময় ভারতের 5টি প্রধান মুসলিম রাজবংশ শাসন করে। তো চলুন এবার জেনে নেই সেই 5টি মুসলিম রাজবংশের নাম। দাস বংশ 1206 থেকে 1290, কুতুবউদ্দিন আইবেক এই বংশের প্রতিষ্ঠাতা। ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন এই বংশের উল্লেখযোগ্য সুলতান ছিলেন। খিলজি বংশ 1290 থেকে 1320, আলাউদ্দিন খিলজি এই বংশের সবথেকে শক্তিশালী শাসক ছিলেন, যিনি সাম্রাজ্য বিস্তার এবং প্রশাসনিক সংস্কারের জন্য খ্যাত। তুগলক বংশ 1320 থেকে 1414, গিয়াসউদ্দিন তুগলক, মুহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক এই বংশের গুরুত্বপূর্ণ সুলতান। মুহাম্মদ বিন তুগলকের কিছু পদক্ষেপ, যেমন রাজধানী স্থানান্তর, বিতর্কিত ছিল। সৈয়দ বংশ 1414 থেকে 1451, এই বংশের শাসনকাল তুলনামূলকভাবে দুর্বল ছিল। লোদি বংশ 1451 থেকে 1526, ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে পানিপথের প্রথম যুদ্ধে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। সালতানাত যুগে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাভ করে। বহু সুফি সাধক এই সময় ভারতে আসে এবং ইসলামের প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থাপত্য শিল্পেও নতুন ধারার সূচনা হয়, যেমন কুতুব মিনার। এবার জেনে নেওয়া যাক মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব ছিল এই সাম্রাজ্যের প্রধান শাসক। আকবরের সময় মুঘল সাম্রাজ্য তার বিস্তার ও গৌরবের শীর্ষে পৌঁছায়। আকবর তার দ্বীনে ইলাহি এবং সুলহ ইকুল বা সকলের প্রতি সহনশীলতা এই নীতির জন্য খুবই খ্যাত ছিল। তিনি অন্যান্য ধর্মের প্রতি উদার মনোভাব পোষণ করত। অন্যদিকে আওরঙ্গজেবের ধর্মীয় নীতি কিছুটা কঠোর ছিল, যা সাম্রাজ্যের পরবর্তী পর্যায়ে অসন্তুষ্টের কারণ হয়েছিল। মুঘল যুগ ভারতীয় শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের স্বর্ণযুগ হিসাবে পরিচিত। তাজমহল, লালকেল্লা, ফতেপুর সিক্রি, জামা মসজিদ ইত্যাদি মুঘল স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। মুঘল স্থাপত্যের উদাহরণ: চিত্রশিল্পী, সঙ্গীত এবং সাহিত্যেও এই সময় প্রভূত উন্নতি সাধিত হয়। আওরঙ্গজেবের পরবর্তীকালের মুঘল শাসকেরা ক্রমশ দুর্বল হতে থাকে এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ দেখা দেয়। ইউরোপীয় শক্তিগুলোর আগমন এবং ব্রিটিশদের ক্ষমতা দখল মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন ডেকে আনে। সুফিবাদ ও ইসলামের বিস্তার: ভারতে ইসলাম প্রসারে সুফি সাধকদের ভূমিকা অনস্বীকার্য। খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার কাকি, বাবা ফরিদ প্রমুখ সুফিরা তাদের প্রেম, ভালোবাসা, মানবতা, অসাম্প্রদায়িক বার্তার মাধ্যমে
বহু মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। সুফিরা স্থানীয় ভাষা ও সংস্কৃতির সাথে ইসলামকে সমন্বিত করে ধর্ম প্রচার সাফল্য লাভ করেন। তাদের খানকাগুলি ধর্মীয় আলোচনার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করেছিল। ব্রিটিশ শাসনামল ও তার পরবর্তী সময় 1857 সালের মহাবিদ্রোহ, এই বিদ্রোহের মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় অংশগ্রহণ করে। এটি মুঘল শাসনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটায়। মুসলিম সমাজের আধুনিক ও শিক্ষা সংস্কার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং আলিগড় আন্দোলনের সূচনা করে। স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগ। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে রাজনৈতিক মতপার্থক্যের জেরে 1947 সালে ভারত বিভাজিত হয় এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এর ফলে ব্যাপক দাঙ্গা ও জনগণের স্থানান্তর ঘটে। স্বাধীন ভারতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। ভারতীয় সংবিধানে তাদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাংস্কৃতিক সংশ্লেষণ। ভারতে ইসলামের আগমনের ফলে হিন্দু মুসলিম সংস্কৃতির মধ্যে এক দীর্ঘমেয়াদী আদান প্রদান ও সংশ্লেষণ ঘটেছে। ভারতে ইসলামের ইতিহাস কেবলমাত্র শাসকদের কাহিনী নয়, বরং এটি একটি সভ্যতার বিবর্তন, ধর্মীয় চিন্তাধারার প্রসার এবং বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের ইতিবৃত্ত।